بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু মৌলুদিন ইউলাদ আল ফিতরা ফাবুহু ইউহাব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি ইলা আখিরিল হাদিস রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম. আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له وليدا فعلمها فحسن تعليمها وأدبها فحسن تأديبها فله أجران রাহুল বুখারী মুসলিম. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. বিগত জুমায় আমাদের আলোচনা ছিল কিয়ামতের ভয়াবহ অবস্থা. ওই অনুযায়ী আজকের আলোচনা হতে হয় জাহান্নামের বিবরণ. কেননা আমরা বিবরণে পেশ করেছি কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন. কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন. জাহান্নাম যত কঠিন, কিয়ামত তার চেয়ে কিছু কম. কিয়ামত যত কঠিন, কবর তার চেয়ে কিছু কম. এরপরেও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মানজারান কাতাল কবর আফযা মিনহু, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে. আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবগতির বিবরণে বলেছেন যে আমার জীবনে আমি দৃশ্য হিসাবে যেটা বুঝি তাতে সবচেয়ে ভয়াবহ আশ্চর্য দৃশ্য হচ্ছে কবর. তিনি কথাটি এইভাবে বুঝিয়েছেন যে অল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা, মানুষের মরার পরে যতগুলি বিপদ রয়েছে তার প্রথম বিপদ, প্রথম স্তর হচ্ছে কবর. ফাইন নাজা মিনহু ফাবাদহু আইসরু মিনহু, যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে তা সহজ হয়ে যাবে. ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদহু আশাদ্দু মিনহু, আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরও জটিল হয়ে যাবে. এই জন্যই কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন. কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন. এ অনুযায়ী আমাদের আজকের বিবরণ হতে হয় জাহান্নাম. এরপরে আমরা আপনাকে এবং আপনার পরিবারকে সতর্ক করে নিতে চাচ্ছি জাহান্নাম সম্পর্কে. এই জন্য আজকের আলোচনা হবে আপনাকে নিয়ে
আপনার স্ত্রীকে নিয়ে, আপনার আহাল পরিবার, ছেলে মেয়েকে নিয়ে, যাতে করে আপনি নিজেকে সহ গোটা পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেন। অতএব আজকের অতীব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে পরিবার ও পারিবারিক জীবন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করো, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অত্র বিবরণে আল্লাহ তাআলা প্রথমে মানুষকে বললেন যে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। অবশ্যই মানুষের হাতে এমন কিছু কর্ম আছে যেই কর্মের বিনিময়ে ও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, এটা আল্লাহ বলছেন। পরের অংশে এটাও বোঝা যায় যে তোমরা তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাতে হবে এই ব্যবস্থাপনাও মানুষের হাতে আছে। নইলে মানুষকে আল্লাহ এভাবে কেন বলছেন যে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবার, ছেলে মেয়ে, স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও? এমন কিছু নিয়ম নীতি, দায় দায়িত্ব মানুষের হাতে দেওয়া আছে। আমরা সে বিষয়গুলি কিভাবে অবগত হতে পারি, কিভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে নিজেসহ পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি। আমরা এ ব্যাপারে ধারাবাহিক পরামর্শ কোরআন হাদিস থেকে পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথমে লোকমান হাকিম তার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করছেন, সেটাই মূলত মানুষ তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে, এটাই পদক্ষেপ। আমরা সময় অনুযায়ী নিজের বিষয়টি পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। এখানে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বোনাইয়া, ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ। যেটা সবচেয়ে বড় অপরাধ, সেটা থেকে যখন নিজেকে এবং পরিবারকে বাঁচানো যাবে, তাহলে নিজেকে এবং পরিবারকে সবচেয়ে বড় অপরাধ থেকে বাঁচিয়ে নিলাম। আর যখন মানুষ নিজেকে এবং পরিবারকে সবচেয়ে বড় অপরাধ থেকে বাঁচিয়ে নিতে পারবে, তখন তার জন্য জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে। যদিচ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বিশেষভাবে বাংলাদেশে মানুষের শিরক থেকে বাঁচানো বিষয়টি খুবই কঠিন। জন্মসূত্রেই তাকে শিরক করতে হয়, জন্মদিবস পালন করতে হয়, তাহলে মরলেও তাকে শিরক করতে হয়, মৃত্যু দিবস পালন করতে হয়, আর শিক্ষা জীবনের সূচনাতেই শিরক করতে হয়। মানে এখনো দুধ ছাড়েনি, 4 বছর, 4.5 বছর বয়স, ও স্কুলে প্লে গ্রুপে ছেলেকে ভর্তি করেছে, ওখানে রবি ঠাকুরের গান বলতে হয়, তাহলে তার শিক্ষার সূচনাতেও শিরক, ওর জন্মসূত্রও শিরক, ওর মৃত্যুসূত্রও শিরক। আশ্চর্য অভিনব ব্যাপার। বিষয়টি যে কত জটিল, কত কঠিন, আসলে আমাদেরই বিদ্যার অভাব রয়েছে। আমরা এই জাতিকে স্পষ্টভাবে শিরক বুঝাতে পারিনি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে পারছি না। হয়তোবা উপযুক্তভাবে পৌঁছাতে পারলে মানুষ বুঝতে পারত যে জাহান্নাম থেকে বাঁচার পথ কি। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র আয়াতে লোকমান হাকিম যেভাবে বললেন, সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র আয়াতে লোকমান হাকিম যেভাবে বললেন, তাতে জাহান্নাম থেকে বাঁচানোর পথ, 1 নম্বর পথ হচ্ছে নিজেকে এবং পরিবারকে শিরক মুক্ত করতে হবে। শিরকযুক্ত পরিবার, শিরকযুক্ত ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারে না। কেন? এতে আল্লাহকে খাটো করা হয়। পাপ ভিন্ন জিনিস, শিরক পাপ ভিন্ন জিনিস। আমরা বিভিন্ন দিনের আলোচনায় অবগতিতে রাখি যে পৃথিবীতে 2টি পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে।
সব পাপের নিজস্ব ক্ষমতা নেই। পৃথিবীতে দুটি পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে। তার একটি পাপের নাম হচ্ছে শিরক, আর একটি পাপের নাম হচ্ছে বিদআত। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। এই জন্য পাপের জগতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। যখনই আপনি নিজেকে এবং পরিবারকে শিরক মুক্ত করলেন, তখন আপনি নিশ্চিত বিশ্বাস করুন, আজ হোক আর কাল হোক, এখন হোক আর তখন হোক, একদিন না একদিন জান্নাত হবেই। আর যদি নিজেকে এবং পরিবারকে শিরক মুক্ত না করেন, তাহলে কোনো দিন হবে না। ইহুদি, খ্রিস্টান, হিন্দু কোনোদিন জান্নাতে যাব এই হিসাব করতে পারে না। যদি পাপের কারণে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়, তাহলে জান্নাত হবে না। পাপের কারণে যদি লা ইলাহা ইল্লাল্লাহ কেটে না যায়, তাহলে কোনোদিন না কোনোদিন জান্নাত হতে পারে। আর লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায় শিরকের মতো পাপে। এ কারণে লোকমান হাকিম তার ছেলেকে বললেন, বুনাইয়া, ও আমার আদরের ছেলে, তোমার প্রথম জরুরি কাজ হচ্ছে তুমি কখনো শিরক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, মনে রেখো শিরক সবচেয়ে বড় অপরাধ। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি, তার এক নম্বর বড় পাপ হচ্ছে শিরক। শিরকের এত ক্ষমতা যে অতীতের নেকিকে নষ্ট করে। জেনা একটা বড় পাপ, এরপরেও অতীতের নেকিকে নষ্ট করতে পারে না, ভবিষ্যতে কোনো নেকিকে বন্ধ করতে পারে না, অথচ বড় পাপ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিক্রু বিল বিক্রে জিলদু মিয়া তাগরিবু সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবু জানিয়া রাজম, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তিনি এই কথা বলেন, লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম, কোন মুসলিম পুরুষ নারীকে হত্যা করা বৈধ নয়, তবে 3টি কারণে তাকে হত্যা করা যায়। এক, আর তারিকুল লিদীনিহি, সে যদি ধর্ম ত্যাগী হয়, সে যদি বলে আমি কোরআন মানি না, সে যদি বলে মদ হারাম, মদ হালাল, সে যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে। তবে তার বাঁচার পথ আছে। তার গলায় ফাঁস দেওয়া হয়েছে টান টান, তখন সে বলছে আমার ভুল হয়েছে, তাহলে তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, তার বাঁচার সুযোগ আছে। আর একটি মানুষকে হত্যা করতে হয় কাতলুন নাফস, কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে তাকে হত্যা করতে হবে। এরপরেও তার বাঁচার পথ রয়েছে। যে ব্যক্তি হত্যা করেছে, সেই ব্যক্তিকে নিহত ব্যক্তির উত্তরাধিকারী পিতামাতা যদি বলে যে তুমি হত্যা করেছো, আমরা হত্যা করব না, তাহলে সে বেঁচে যাবে। তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে, তাহলে তার বাঁচার দুনিয়াতে কোনো পথ বের করা যাবে না। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, আর যদি তাকে বাঁচাতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে এসে বলতে হবে, আমি মুহাম্মদ বলছি, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে, তাহলে তাকে মুক্তি ঘোষণা করা হলো। যতদিন পর্যন্ত এই কথা না হবে, ততদিন পর্যন্ত তাকে বের করার কোনো পথ বের করা যাবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, অতএব এই হুকুম আর কোনোদিন পরিবর্তন হবে না। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে, তাহলে তাকে হত্যা করতে হবে, এটাই চূড়ান্ত, তার বাঁচার কোনো পথ নেই। অন্তত এই কথা মনে রাখতে হবে যে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে অন্তত বেঁচে থাকার কোনো সুযোগ নেই, কোনো পথই নেই। তাহাজ্জুদ দিয়ে হবে না, তওবা দিয়ে হবে না, কান্নাকাটি দিয়ে হবে না, হজ দিয়ে হবে না, যাকাত দিয়ে হবে না, দান খায়রাত দিয়ে হবে না, পৃথিবীতে কোনো সুযোগই নেই। ওর বেঁচে থাকারই সুযোগ হারিয়ে গেছে। এরপরেও যদি ও তওবা করে পাপ ক্ষমা হবে, যদি তওবা না করে, তাহলে এই পাপ তার দুনিয়াতে কোনো ক্ষতি করবে না। এই পাপ বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। এত বিপজ্জনক ভয়াবহ পাপ হওয়ার পরেও তার দুনিয়াতে ক্ষতি করে না। শিরক এমন একটা পাপ যে তার অতীতের নেকি নষ্ট করে দেয়। শিরক এমন একটা পাপ যে সৃষ্টিকর্তাকে অপমান করা হয়।
আচ্ছা, ওই পতাকাকে এভাবে সালাম দিচ্ছেন কেন? ও কি করতে পারে? এইভাবে সম্মান জানাচ্ছেন কেন? মানুষের বিবেক হারাতে 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 করে গোবর হয়ে গেছে। তার মানে ও এখন মানুষই নয়, এখন জড় বস্তু। মানুষ যদি হয় তাহলে কিছু বুঝে না কেন? ব্যাপারটা কি? এটা আমরাও বুঝতে পারি না যে এটা হচ্ছে কি। যদিচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, তিনি একথা বলছেন যে কাইফা বিকুম ওয়া বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যা উবকিতা মিন হুসালাতি মিনান নাস, যখন তোমার জীবিকা নির্বাহ হবে আগাছার মাঝে, সবাই আগাছা। মানুষের বিবেকই নাই, বিবেকই হারিয়ে গেছে। যদি বিবেক না হারায় তাহলে এটা কেন? ও সংসদ ভবনে নীরবতা পালন করছে, আচ্ছা এটা কেন? এটাতে কি হতে পারে? অথচ মানুষই করছে, সেও নাকি মানুষ, যারা করছে তারাও নাকি মানুষ, তারাও নাকি শিক্ষিত। এই কথাটা আমরা বহুদিন থেকে বলে আসছি। এমন কাজ যারা করছে তাদেরকে যদি আমরা অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। আজকে জুমার খুতবায় শেষ বক্তব্য, তাদেরকে যদি আমরা মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। তাদেরকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। এই কথা আমাদের চূড়ান্ত 18 বছর থেকে বলে আসছি। কোনোদিন কথা ফিরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি। যে জাতি কোন কাজে কল্যাণ রয়েছে সেটাই বুঝে না, তাকে বিদ্বান বলবো মানে? বলেন কি আপনি? এটা হয় কি করে? অথচ তার ধারণায় ভালো কাজ, নইলে সে করে কি করে? পরিবারকে বাঁচানোর, জাহান্নাম থেকে বাঁচানোর এটাই বড় পথ। তাহলে মানুষ নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। একাধিক দিনের বিবরণ রয়েছে, ইন্টারনেটে রয়েছে, মোবাইলে রয়েছে, বিস্তারিত নিয়ে নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। অট্টালিকা কাজ করবে না, এ কথাই ঠিক। ছেলে মেয়ে কোটি কোটি সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ আপনার কাজ করবে না, এ কথাই ঠিক। যেটা আপনি বুঝতে পারছেন সেটাই ঠিক। অতএব বুঝেছেন যেটা, সেটা আপনি বাস্তবায়ন করুন। নিজেকে যদি আগাছা মনে করেন তাহলে আপনি সফল হতে পারবেন না, বিচার হবেই। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। একটা শিংওয়ালা ছাগল যদি একটা অশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, বিচারের মাঠে আল্লাহ তাআলা অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন তুমি গুতা মেরে পরিশোধ করে নাও। তাহলে মানুষের বিচার হবেই। যেদিন বিচার হবে সেদিন ভুল ধরা পড়লে সফল হওয়া যাবে না। ভুল আগে ধরতে হবে। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। পাপ আপনার বিচার করবেই। তাই শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই ভাবি, লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বোনাইয়া আকিমিস সালাহ, আব্বু সালাত আদায় করো। সালাতের মাধ্যমে মানুষ তার পরিবারকে এবং নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। মানুষ নিজেকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর পৃথিবীতে দ্বিতীয় পথঘাট হচ্ছে সালাত আদায় করা। মহান আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে সালাত আদায় করতে বলো, নিজেও সালাত আদায় করো। এটা আল্লাহর আদেশ। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আব্বু সালাত আদায় করো। যদিও তিনি আরো কয়েকটা কথা বলেছেন, তার পাশে 2 নম্বর কথা বলেছেন, ওয়ামুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করো। অনহানিল মুনকার, মানুষকে মন্দ কাজের নিষেধ করো। পিতা ছেলেকে বলে দিচ্ছেন। আপনার চিন্তা চেতনার সাথে লোকমান হাকিমের চিন্তা চেতনার মোটেই মিল নেই। কোনোদিন আপনি বলেছেন, যেদিন পেটে বাচ্চা এসেছে সেদিনই আপনি ভাবছেন ছেলেকে কোথায় পড়াবো? একটা উচ্চমানের ডিগ্রি অর্জন করতে হবে, কোটি টাকা ইনকাম করতে হবে, এটা আপনি ভাবছেন। বাপের পৈতৃক সম্পত্তি ভোগ করে আপনি খুব একটা সুখ পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না।
ছেলেকে এমন একটা শিক্ষিত করতে হবে যে কোটি টাকা ইনকাম করে বড় চাকরি করবে, লোকে বলবে অমুকের ছেলে অমুক। মানে তার পরিকল্পনাই অহংকার, পরিকল্পনাই তাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে, ভাবছেই ভিন্ন। আর ছেলের রেজাল্ট ভালো হতে সে কত খুশি, যাকে সামনে পাচ্ছে তাকেই বলছে। সে বুঝতে পারছে না যে ঘটনা কি, আসলে বুঝতে পারছে না, না পরিস্থিতির নিকটে বাধ্য, কোনটা? লোকমান হাকিম 1 নম্বরে বলেন আব্বু সালাত আদায় করো, তারপরে বললেন অমর বিল মারুফ, ভালো কাজের আদেশ করো। বাপই তো বুঝে না ভালো কাজ কোনটা, বাপ তোই বুঝে না ভালো কাজ কোনটা। রাত 9টা 10টার পরে একেবারে টিভি নিয়ে বসে আছে রাত 3টা পর্যন্ত, আর কত নোংরা হিসাব তার কোনো হিসাব নেই। আর দলীয় দাপটে জমি দখল, জুয়াচ্চোরেরা নাকি দেশ শাসন করে দলীয় দাপটে। অসম্ভব, এটা হতে পারে না। নীতি থেকে ফিরে আসতে হবে। 5 লক্ষ টাকার জমি কিনেছে, 1 লক্ষ টাকার রেজিস্ট্রির খরচ লাগে, মানে আমি এদেশের ঘর জামাই নাকি? এদেশের সুনাগরিক এত টাকা দিতে হবে কেন? না পারলে স্থান ত্যাগ করতে হবে। জাতির উপরে জুলুম করে, জুয়াচুরি করে, সবকিছু দখল করে, মানুষকে জেলে দিয়ে আপনি পরকাল কিনতে পারেন না, অসম্ভব। হিসাব ত্যাগ করতে হবে। ঢাকা জেলে হাজারো হাজার মানুষ আছে, 20 বছর 30 বছর 25 বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে আছি, ওর এটা জানা নাই। ভাবছে ও ব্যাপারটা কি, আমি কেন জেলে? সেটা আপনি করেছেন। অতএব ভালো কি জিনিস সেটা আপনারই জানা নাই, আপনি বলবেন কি করে ছেলেকে? লোকমান হাকিম 2 নম্বরের কথা ছেলেকে বলছেন আব্বু ভালো কাজের আদেশ করো। 3 নম্বরে বলছেন অনহানিল মুনকার, আব্বু মন্দ কাজের নিষেধ করো। মন্দ কি জিনিস, কোনটা মন্দ? আপনি আপনার ছেলে মেয়েকে মন্দ কি নিষেধ করতে পারেন? ছেলে মেয়ে নগদ বসে আছে আর একজন ছেলের সাথে, আর আপনি বলছেন মেয়ে তো বড় হয়ে গেছে, সে তো কি যে করি, তাদেরকে বলা যায় না। বাহ, আশ্চর্য। হিসাব অন্যের হাতে দিয়েন না, সফল হওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাউরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবহুম আলাইহিম আবনাউ 10 সিনিনা, তাকে পিটিয়ে সালাত আদায় করো তার বয়স যখন 10 বছর। তাহলে 7 থেকে 10 পর্যন্ত পিটানো যাবে না, 7 থেকে 10 পর্যন্ত আদর। যেই মুখে তিনি আদরের কথা বলেছেন ওই মুখে তিনি বলেছেন লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো। যেই মুখে তিনি ছেলে মেয়েকে চুমা দিচ্ছেন, যেই মুখে তিনি বলছেন ফাতেমা আমার কলিজার টুকরা, হাসান হুসাইন আমার ফাতেমার ছেলে, আমারও ছেলে। হাসান হুসাইনকে তিনি কত ভালোবাসেন তা হিসাব দেওয়া যাবে না। ফাতেমাকে তিনি কত ভালোবাসতেন তা ভাষায় বিবরণ দেওয়া যাবে না। সেই মানুষটাই বলছেন যে লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, তুমি তোমার পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। তাহলে বোঝা যাচ্ছে যে পরিবারে লাঠি লাগে। তো ভালোবাসা কোথায় গেল? তাহলে এক সময় ভালোবাসা টিকবে না। ওই লোকে বলছেন যে আল্লেক আসাকালা বাবেক, তুমি তোমার শিষ্টাচারের লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। দরজার উপর একটা লাঠি ঝুলবে। তার মানে এই ছেলে এক সময় কথা শুনবে না, এ মেয়ে এক সময় কথা শুনবে না, বউ এক সময় কথা শুনবে না। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে আদরের জন্য বললেন, কত আদরের কথা বললেন, আর তার সাথে কত ভালোবাসার কথা বললেন। জাবের কি খবর, তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছ কেন? অপেক্ষা করো। আল্লাহ রাসূল আমি নতুন বিবাহ করেছি, বাড়ি যেতে চাচ্ছি। ও নতুন বিবাহ করেছ, বিক্রম সাইয়েব, তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ?
তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, না হাল্লা বিক্রাম তুলায় বোকা ও আজারাকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করনি? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার কৌতুক দেখতে। কুমারী মেয়ে কৌতুক করে, কত ভালোবাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি আমাকে এত ভালোবাসতেন, আমি কম বয়সের মেয়ে, আমি যোদ্ধাদের খেলা দেখছি, আমি তার পিছনে দাঁড়িয়ে থাকলাম, যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম তিনি দাঁড়িয়েই থাকলেন। তিনি বললেন না একবারও, আয়েশা তুমি আর কতক্ষণ দেখবে, তুমি ক্লান্ত হওনি? আমি যতক্ষণ পর্যন্ত খেলা দেখলাম ততক্ষণ পর্যন্ত তিনি দাঁড়িয়েই থাকলেন। তার মানে তিনি আমাকে খুশি করতে চাচ্ছেন। বউকে খুশি করতে হয়, যে বউকে আদর করছেন, খুশি করছেন, সেই বউয়ের ব্যাপারে তিনি বলেন লাঠি ঝুলিয়ে রাখো, তাহলে বোঝা যাচ্ছে যে বউ সময়ে কাজ করবে না। সম্মানিত দিনী ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতিহিম আবনাহুম সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাতের আদেশ করো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবহুম আলাইহা ওয়া হুম আবনা আশরি সিনিনা, ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করো যখন তার বয়স 10 বছর। মনে রাখা ভালো হবে, সালাতে এমন একটা ইবাদত যার কর্মসূচি রয়েছে, পৃথিবীর আর কোনো ইবাদতের কর্মসূচি নেই। যাকাত ফরজ হয়েছে, দাও, কোনো কর্মসূচি নেই। রমজান এসেছে, সিয়াম পালন করো, যে পারবে করবে, কোনো কর্মসূচি নেই। টাকা হয়েছে, হজ করতে যাও, কোনো কর্মসূচি নেই। কিন্তু সালাতই এমন একটা ইবাদত যার কর্মসূচি আছে। এই হলো 7 থেকে 10, 3 বছর। পিটানো কতদিন চলবে? 14-15 বছর। তাহলে ওখানে 5 আর এখানে 3, 8 বছর। সালাতই এমন একটা ইবাদত যার কর্মসূচি 8 বছর। 15 বছরের একটা ছেলে নামাজ পড়ে না, বুঝে নিতে হবে ওর বাপ নাই, এ কথাই ঠিক। বাপ আছে, ছেলে নামাজ পড়ে না, এ কথা মিথ্যে। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। 15 বছরের মেয়ে একটা নামাজ পড়ে না, তার মা বেঁচে আছে, এ কথা ঠিক নয়। তার মা নেই, এ কথাই ঠিক। তাকে নামাজ পড়তেই হবে, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। মানুষ নিজেকে এবং পরিবারকে বাঁচাতে পারে, তার 2 নম্বর পথঘাট হচ্ছে সালাত। সালাত ছাড়া কোনো মানুষ নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়ালু মা ইসালুল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো তার সালাত, তার নামাজ। ফাইন সালাহাত সালাহালাহু সাইরু আমালিহি, যদি সালাত টিকে যায় তাহলে তার সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমালিহি, আর যদি সালাত তার না থাকে বা সালাত না টিকে, যত আমল করেছে সব বাতিল বলে গণ্য হবে। হজ টিকবে না, রমজানের রোজা সেম টিকবে না, কোটি টাকার দান টিকবে না যদি সালাত না টিকে। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে যেটা বলেছেন ওটা আমি আপনাকে বাংলাতে অনুবাদ করে শোনালাম। আপনি কথার মান বজায় রেখে জীবিকা নির্বাহ করার চেষ্টা করুন। হংসি খেলি জুমা মসজিদে এসেছেন আর জুমার সালাত আদায় করে চলে যাবেন। মুসলমানকে জুমার দিন আসতে হয়, যেতে হয়, এটা আপনি ভাবিয়েন না, ভুল হিসাব। এটা আপনি ভাবিয়েন না, ভুল হিসাব। এটা আপনি ভাবিয়েন না, ভুল হিসাব। আপনার ছেলের কারণে, আপনার মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, এই কথাই ঠিক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বিবাহ করো না, তোমার ক্ষমতা নেই, তুমি বিবাহ করো না, তুমি রোজা থাকো। রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করো। শরীরে যখন কিছুই থাকবে না তখন নারীদের আর চাহিদা থাকবে না। এখন তুমি রোজা থাকো, কেন? তুমি কাপুরুষ, তুমি কিছু করতে পারো না। তুমি যদি পুরুষ হও তো বিবাহ করো, টাকা আছে, ক্ষমতা আছে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। 19-20 হবে না, এর নাম ক্ষমতা। ছেলে মেয়ে কোথায় গেছিলে, পিঠের চামড়া তুলে দেবো একবারে মাগের বরাবর কোথাও দেখলে, এর নাম ক্ষমতা। দেশের নেতা নেত্রীর কাছে দেখবেন কেন? আপনি এই বাড়ির মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাজুলু সাইয়্যিদ ফি আহলি বাইতিহি, বাড়ির মালিক হচ্ছে তার বাড়িতে কর্তা। ওয়াল মারাতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহা, আর আপনার স্ত্রী হচ্ছে তার স্বামীর বাড়িতে, আপনার বাড়িতেও কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা।
নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি এই বাড়ির কর্তা, আপনার স্ত্রী কর্ত্রী, বলেন আপনি কি দেখেন? আপনি তো খোঁজ নিয়েছেন, স্ত্রীকে বলেছেন এই প্রাইভেট মাস্টার এসেছিল, ছেলে আজকে পড়তে বসেছে, এই হিসাব আপনার ঠিকই আছে, টাকার হিসাব ঠিক আছে। এই আহমদ ঘুমিয়ে গেছে, সালাত আদায় করেছে স্যার? তা তো খেয়াল করিনি। বলো কি তুমি সালাত আদায় করেনি আর তুমি বলছো আমি খেয়াল করিনি? মানে সালাত আদায় না করে ঘুমিয়ে গেছে, এটা হয় কি করে? তাকে বিছানা থেকে উঠাতে হবে, সালাত আদায় করাতে হবে, তারপরে কোনো কথা। কাপুরুষের পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করে তাহাজ্জুদ কিনে পড়ে জান্নাত কেনার চেষ্টা করেন না, হিসাব ভুল। তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করেন না, এটা হিসাব টিকবে না। অতএব একথাই চূড়ান্ত যে আহাল পরিবারকে নিজেকে 5 ওয়াক্ত সালাতের সাথে প্রস্তুত করতে হবে। 15 বছর বয়সে একটা ছেলে নামাজ পড়ে না, তার বাপ নাই, এ কথাই ঠিক। 15 বছর বয়সে একটা মেয়ে সালাত আদায় করে না, তার বাপ মানে, এ কথাই ঠিক। অতএব যেটা ঠিক সেটাকে মূল্যায়ন করুন। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাতে পারেন? আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকরাহু নাওমা ক্বাবলা লিসায়ে ও ইয়াকরাহুল কালামা বাদা লিসায়ে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। এই হাদিসের বাস্তবতা আপনার পরিবারে করতেই হবে যে কোনো মূল্যে। মাগরিবের পরে ছেলে বাইরে থাকবে, এটা হতে পারে না। দায়িত্ব পালন করেন পিতা হিসেবে। প্রত্যেক দিন মেয়ে বিকাল 2টায় আসে কলেজ থেকে, আজকে 2:30 মিনিটে এসেছে, খুঁজে বের করতে হবে 30 মিনিট লেট কোথায় হয়েছে। 30 মিনিট তার জেনার গল্প চলে এসেছে, কিছুক্ষণ পরে ও বের হয়ে যাবে। আপনাকে তার মুখের দিকে তাকাতে হবে, মুখ দেখলে বোঝা যাবে কেন জানে কেমন কেমন করে, আনছান আনছান করে, বোঝা যাচ্ছে সমস্যা ভিন্ন। এমনিতেই আপনি মেয়ে পাঠিয়েছেন ছেলেদের স্কুলে, ছেলেদের কলেজে, ওটা তো জাহান্নামের কারখানা, ওখানে জান্নাত হয় কি করে? উনি নাকি মহিলা কলেজের প্রিন্সিপাল। বাহ, দিন রাত অপর মহিলার দিকে দেখে আর রূপ চেহারা ভোগ করে, নাকি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চায়, ধর্মকে পাগল পেয়েছে। মেয়েকে নগ্ন পোশাকে কলেজে পাঠায়, এদিকে 3 চিল্লাই যায়, ধর্মকে পাগল পেয়েছে। হিসাব ভুল, হিসাব ভুল। ফিরে আসতে হবে, শ্বাস বন্ধ হওয়ার আগে আগে ফিরে আসার সুযোগ আছে। ওই কথাই চূড়ান্ত, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এই কথাই চূড়ান্ত। তার প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, ওরা জান্নাতে যাবে না। যাবে কিভাবে? ছেড়ে দিয়ে তোবা করে আসতে হবে, জান্নাত হবে। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, ওরা জান্নাতে যাবে না। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, কিছু পুরুষ। আর আপনি তার মধ্যে। কেন? 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে বললেন, ও দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে আল্লাযী ইয়াকিরু ফি আলিয়াল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। দিন রাত আপনার স্ত্রী বিয়ের সাথে গল্প করে, আপনি দেখতে পান না? মোবাইলে গল্প করে দেখতে পান না? মেয়ে বিকালে কোথায় যায় আপনি দেখতে পান না? মোহর দিলেন আপনি 2 লক্ষ টাকা, আর স্ত্রী 10টার সময়তে গেছে বাজারে, 5টায় এসেছে। কত লোক যে তাকে ধাক্কা মারলো, টাকা দিলেন আপনি আর ধাক্কা মারে লোকে, খারাপ লাগে না? মোহর দিলেন আপনি, আর একজন ধাক্কা মারে, ধর্ম কাকে দেখাচ্ছেন? ওকে হাট বাজার করতে হবে, কে বলেছে? ওকে মাস্টার ডিগ্রি পাস করে কোটি টাকা ইনকাম করতে হবে, কে বলেছে? ওকে আল্লাহ সৃষ্টি করেছেন বাচ্চা দেওয়ার জন্য আর স্বামীকে ভালোবাসার জন্য, আর কোনো কাজ নাই তার। ভুল হিসেব।
বেগম রোকেয়া জাতির জন্য কলঙ্ক, বেগম রোকেয়া বাঙালির জন্য কলঙ্ক। এরকম যত বোকা 3 নাম্বার অশিক্ষিত নারী আছে সব জাতির জন্য কলঙ্ক। মাঠঘাট তারা দখল করলো, আপনি চাকরি করবেন কোথায়? তা আপনি তখন অকেজো হয়ে গেলেন। ওরা কয়দিন পরে লাথি মারবে আপনাকে, মারছেও তাই। যে কাজটা আপনি করতেন সে কাজটা ও করলো। আপনি পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কি দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। আপনার পরিবারের কোনো ছেলে মেয়ে এশার সালাতের পরে জরুরি পড়াশোনা ছাড়া আর কোনো কাজ করতে পারে না, বসে কোথাও গল্প করতে পারে না, হাটে বাজারে আড্ডা পিটতে পারে না, টিভি নিয়ে বসে থাকতে পারে না। কাপুরুষের মেয়ে টিভি নিয়ে বসে থাকে, কাপুরুষের স্ত্রী রাত 12টা 1টা 2টা পর্যন্ত ল্যাংটা মেয়েকে দেখে। ও নিজেও নারী, আর একজন নারীকে নগ্ন দেখতে চায় আপনার কাপুরুষতার ফাঁকে। আপনাকে কাপুরুষ পাওয়ার কারণেও ভেবেছে এটাতে আমার কিছু হয় না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার পরিবারের কেউ এশার সালাতের পরে গল্পই করতে পারে না, তো টিভি দেখতে পারে কি করে? কথাই চলে না, জরুরি প্রয়োজন ছাড়া কথা চলবে না। 3 নাম্বার নীতি আপনি ফলো করুন আপনার পরিবারে। এশার সালাতের পরে ঘুম বন্ধ, এশার সালাতের পরে অপ্রয়োজনীয় কথা বন্ধ। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর এবং আবু বকর সিদ্দিকের সাথে রাষ্ট্রীয় প্রয়োজনীয় কথা বলতেন। তাহলে বোঝা যাচ্ছে ছেলে মেয়ে পড়াশোনা করবে, প্রয়োজনীয় কথা বলতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজস্ব বিবরণে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতে কোনো সময় ঘুম ভাঙলে তিনি আমার সাথে কথা বলতেন আমি জেগে থাকলে, আর যদি আমি জেগে না থাকি তাহলে তিনি তার প্রয়োজন শেষ করে তিনিও ঘুমিয়ে পড়তেন। তাহলে বোঝা যাচ্ছে যে রাতে তিনি তার স্ত্রীর সাথে কথা বলতেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, ফাল্লামাহা তাকে শিখিয়ে দেয়, ফাহসানা তালিমাহা তাকে সুন্দর শিখিয়ে দেয়, ওয়াদ্দাবাহা তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, ও আহসানা তাদিবাহা সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, ফালাহু আজরান তার জন্য ডবল নেকি রয়েছে। কাজের মেয়েকে শিখিয়ে দিতে হবে। কাজের মেয়েকে যদি শিক্ষা দিতে হয় তাহলে নিজের মেয়েকে শিখিয়ে দিতে হবে, এটা আরো অনেক উপরে। কাজের মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে। কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখাতে হয় তাহলে নিজের মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে, এটা আরো উপরে। বিদ্যা কাকে বলে? আবার তিনি বলছেন সুন্দর বিদ্যা। যে বিদ্যা ভালো মন্দ বুঝতে পারে না তার নাম সুন্দর বিদ্যা নয়। আপনার মেয়েটা নগ্ন পোশাক পরে রোজ কলেজে যায় ফতোয়া গায়ে দিয়ে, তাহলে ফতোয়া ঠিক কি বেঠিকও বুঝতে পারে না, ওর কাছে যে বিদ্যা আছে এটা সুন্দর বিদ্যা নয়। ওর বিদ্যা তাকে ভালো পথে নিয়ে যেতে পারছে না। আপনার ছেলে সকালে দাড়ি ছেঁচে সিগারেট হাতে করে টাকনুর নিচে প্যান্ট পরে চলে যাচ্ছে কলেজে, তাহলে এটা সুন্দর বিদ্যা নয়। কেননা এই বিদ্যা তাকে ভালো কোনটা তা পার্থক্য করে দেখাতে পারছে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। এটা পিতার জিম্মেদারি, শিক্ষা দিতে হবে, সুন্দর শিক্ষা দিতে হবে। ওয়াদ্দাবাহা ফাহসানা তাদিবাহা শিষ্টাচার শিক্ষা দিতে হবে, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে হবে। শিষ্টাচার কি জিনিস এটাই পিতা জানে না। শিষ্টাচার কি জিনিস এটা তার জানা নাই। শিষ্টাচার মানে পিতা বুঝেছেন শিষ্টাচার মানে যে মাস্টারকে দাঁড়িয়ে সালাম দিতে হবে, এটা হলো শিষ্টাচার। পিতা বুঝেছেন শিষ্টাচার মানে কলেজে গিয়ে স্কুলে গিয়ে সবার সাথে এক হয়ে গান বলতে হবে, এটা হলো শিষ্টাচার। পিতা বুঝেছেন 16 ডিসেম্বরে পিতা চেয়ারে বসে থাকবেন আর মাস্টার ডিগ্রি পাস মেয়ে নাচবে, বাপে দেখবে মেয়ে কেমন নাচতে পারে, এটা হলো শিষ্টাচার। এটা বাপে বুঝেছেন। মানে জন্মসূত্রে উনি বুঝতে পারেননি শিষ্টাচার কাকে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই পর্যন্ত রাখলেন, তিনি বললেন শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। নিশ্চিত বিশ্বাস করুন সব শিষ্টাচার সুন্দর নয়। একাধিক দিনের অবগতিতে আছে, মোবাইল রিং হচ্ছে, আপনি বললেন অন করে দিয়ে হ্যালো, এটা একটা শিষ্টাচার। আর একজন বলছে অন করে দিয়ে আসসালামু আলাইকুম, এটা একটা শিষ্টাচার। কোনটা ভালো আপনি বলেন?
তাহলে ভালো মন্দ দুইটা শিষ্টাচার আছে। আপনি এক গ্লাস পানি চাইলেন, একটা ছেলের কাছে আপনাকে এক গ্লাস পানি দিল, আপনি বললেন থ্যাংক ইউ। ওই লোকটা এক গ্লাস পানি চাইলো, ছেলেটা এক গ্লাস পানি দিল, ও বললো জাযাকাল্লাহ খায়ের। দুটাই শিষ্টাচার। দেখুন কোনটা ভালো। অবশ্যই শিষ্টাচারের মধ্যে পার্থক্য আছে। আপনার মেয়ে হাঁটতে যখন পারে তখনই আপনি তাকে পায়জামা পরিয়েছেন, আর একটা লোক তার মেয়ে ক্লাস 10-এ পড়ে তবু জাঙ্গা পরে আছে, তার মেয়ে নাকি বড় হয়নি, শরীর হাত মোটা হয়ে গেছে, তবু নাকি তার চোখে ধরে না, গেঞ্জি গায়ে দিয়ে কলেজে যায়। ছি, ওর বাপের লজ্জা হয় না? জন্ম দিল কেন? ছি, পিতার লজ্জা হয় না? ও জন্ম দিল কেন? ছি, নিজেকে মুসলমান বলে কেন? ভাবতে পারে না যে মেয়ে গেঞ্জি গায়ে দিয়ে স্কুল কলেজে যায়? হিসাব করতে পারে না? কোটি কোটি মানুষকে জাহান্নামে নিয়ে যায় নর নারী, আবার বাপে বলে আমি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবো। একেবারে উল্টা কথা গো। আমরা বুঝতে পারিনি এটা হয় কি করে। শিষ্টাচার কি জিনিস এটা বুঝতে পারলো না। ডিলডোল পোশাকের নাম শিষ্টাচার, নগ্ন পোশাকের নাম কুশিষ্টাচার। ছেলে শিক্ষক ক্লাসে ঢুকলেন, ছেলেরা বসে বসে বলছে ওয়ালাইকুম আসসালাম, এটা একটা শিষ্টাচার। শিক্ষক ক্লাসে ঢুকলেন, ছেলেরা দাঁড়িয়ে বলছে ওয়ালাইকুম আসসালাম, এটা একটা শিষ্টাচার। বলেন কোনটা ভালো? আপনার হেডমাস্টার তো দূরের কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ক্লাসে ঢোকেন, ছাত্রদেরকে বসে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাইস চ্যান্সেলর তো বহু দূরের কথা, ও তো কিছুই না, পেশাবেরও যোগ্য নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ক্লাসে ঢোকেন, বাচ্চারা বসে বসে বলবে ওয়ালাইকুম আসসালাম। এটাই শিষ্টাচার, এটাই সুন্দর, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া শিষ্টাচার। ওমর মানে আল্লাহ রাসূল বলছেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। ওমর কত বড় মানুষ এটা ভাষা দিয়ে বোঝাতে পারবো না, এর নাম শিষ্টাচার। আপনার বড় ভাইকে আপনি বিদায় করছেন, এইভাবে ছেলের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছেন, আম্মু তোমার বড় আব্বুকে বিদায় দাও, বলো টাটা বাই বাই, এটা একটা শিষ্টাচার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তুমি কাউকে বিদায় দিবে তখন বলবে আস্তাগফিরুল্লাহ দীনাকা আমানাতাকা ওয়া আখিরা আমালিক ওয়া যাওয়াদাকাল্লাহু তাকওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। বড় ভাই, আপনার সব কিছুকে আল্লাহর নিকটে গচ্ছিত রাখলাম। আল্লাহ আপনাকে পরহেজগারিতা দান করুক, আল্লাহ আপনাকে ক্ষমা করুক। আপনি যেখানে থাকুন না কেন, আল্লাহ যেন আপনাকে ভালো রাখে। এটা একটা শিষ্টাচার। বলেন কোনটা ভালো শিষ্টাচার? আপনার এই 5 নাম্বার নীতি হচ্ছে পরিবার ছেলে মেয়েকে শিষ্টাচার শেখাতে হবে। তাহলেই আপনি আপনার ছেলে মেয়ে জান্নাত যেতে পারবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। বিষয়টি ভাবুন। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার ও মানার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালু জালিসিস সালিহ ওয়াস সাওহে কা সাহেবিল মিসকে অনাফিকিল কিরে। ভালো বন্ধু আর মন্দ বন্ধুর শিষ্টাচার নীতি হচ্ছে, ভালো বন্ধু আর মন্দ বন্ধুর দৃষ্টান্ত হচ্ছে কামারের মতো আর আতরওয়ালার মতো। তিনি উদাহরণ পেশ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উদাহরণ। দেখেন তো আপনি বুঝতে পারেন কিনা। তিনি জাতির জন্য পেশ করছেন, শোনো, ভালো বান্ধবী আর মন্দ বান্ধবীর উদাহরণ হচ্ছে কামারের মতো, কর্মকারের মতো আর আতরওয়ালার মতো। তিনি বলেন মাসালো জালিসিস সলে, এই মাসালো জালিসিস সলে মাসালুল নাফেক। কারো যদি বন্ধু হয় আতরওয়ালা, এমাই ইহজিয়াকা, আতর হয়তোবা তাকে এমনিতে দিতে পারে, ওয়াইমাম তাবতামিনহ, আতর হয়তোবা সে বান্ধবীর কাছ থেকে কিনে নিতে পারে। যদি এমনিতেও না দেয়, কিনেও যদি না নেই, তাহলে ওয়াইম্মা তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, তার পাশে বসে থাকলে সুগন্ধি পাবে। আতরওয়ালার পাশে বসে থেকে সুগন্ধি পাওয়া যাবে না, এই কথা যেমন মিথ্যে। বান্ধবী ভালো, আপনার মেয়ে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যে। বিশ্বাস করুন, আতরওয়ালার পাশে বসে থেকে আতরের গন্ধ পাওয়া যাবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু ভালো, আপনার ছেলে ভালো হবে না, এই কথা তেমন মিথ্যা। ভালো হবে, এই কথাই ঠিক। তিনি বলেন
যে মন্দ বান্ধবীর উদাহরণ হচ্ছে কামারের মতো কর্মকার। কেউ যদি কামারের পাশে বসে থাকে, এম্মা ইহুরিকা সেয়াবাকা, কখনো তার কাছ থেকে আগুন ছিটকে এসে তোমার কাপড় জ্বলে যেতে পারে। কর্মকারের কাছে বসে থেকে সময় কাটালে কোনো সময় আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে। যদি কাপড় জ্বলেও না যায়, তাজে তো মিনহু রিহান খাবিসা, ওর পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া তো আসবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে গন্ধ আসবে না, ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। অতএব ছেলের বন্ধুকে, মেয়ের বান্ধবীকে তা আপনি খুঁজে বের করুন। আপনার ছেলের সবচেয়ে খারাপ বন্ধু হচ্ছে মোবাইল। আপনার ছেলে মোবাইলে দিন রাত জেনার গল্প করে। আপনার মেয়ের সবচেয়ে খারাপ বান্ধবী হচ্ছে মোবাইল, দিন রাত জেনার গল্প করে মোবাইলে। আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই চূড়ান্ত। দুইজন মেয়ে একসাথে জন্ম নিয়েছে, তারা একজন আর একজনকে খুবই ভালোবাসে, মাস্টার ডিগ্রি পাস করেছে। একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপির লোকের সাথে। এখন একজন আর একজনের সাথে কথা বলে না। এটা কি হলো? ব্যাপারটা কি? কথা বলে না কেন? ওই যে ওর প্রতিক্রিয়া ওর ভিতরে ঢুকেছে, অথচ তারা দুই বোন একসাথে চলতো, একসাথে খেত। এখন বিএনপির স্ত্রী, সেই জন্য আর ওর সাথে কথা বলে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা চূড়ান্ত। যে প্রতিষ্ঠানে ছেলে মেয়ে যাচ্ছে, ওই প্রতিষ্ঠানে তার বান্ধবীকে, বন্ধুকে খুঁজে বের করুন। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, নীতির নাম পিতে। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। অতএব পরিবারকে কন্ট্রোল করতে হলে, জাহান্নাম মুক্ত করতে হলে ও কি করছে তা খুঁজে বের করতে হবে। এটাই চূড়ান্ত। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদুল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে, তো দাড়ি চাঁচলো কেন? প্রত্যেকটা ছেলে জন্ম নিয়েছে, প্যান্ট টাকনোর উপরে রাখতে পারবে, টাকনোর নিচে রাখলো কেন? প্রত্যেকটা মেয়ে গেঞ্জি ছাড়া একটা ডেল ডোল পোশাক পরতে পারবে, গেঞ্জি গায়ে দিল কেন? প্রত্যেকটা মেয়ে ওড়নাকে খুলে মাথায় দিতে পারবে, এই ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছে। ওড়না গলায় জড়ালো কেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওর বাপ ওকে বলেছে যে প্যান্টটা টাকনোর নিচে রাখ। বলা লাগে, দেখতে পায় না। মাস্টার এসে ইংরেজি পড়ায়নি, সেটা বাপে দেখতে পায়। প্যান্টটা টাকনোর নিচে আছে, ওটা বাপ দেখতে পায় না। প্রতিদিন নইলে এক সপ্তাহে একদিন মা প্যান্টটা খেঁচে দেয়, দেখতে পায় না মা যে প্যান্টটা ছেলে টাকনোর নিচে আছে? জেনা করলে একটা লোক জাহান্নামে যাবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি? যেতে পারে, টাকনোর নিচে প্যান্ট গেলে ও জাহান্নামে যাবে, এই কথা আল্লাহ রাসূল বলেছে। হিসাব করতে হবে না? তাহলে দিন রাত কাপড় কাচি কেন? এই জন্য তো বলেছি, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে। বাচ্চাকে দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না, পাগলিও বাচ্চা দুধ পান করাতে পারে। তাহলে পাগলের মধ্যে আর আপনার স্ত্রীর মধ্যে পার্থক্য কি? আপনি কেন কার্টন যুক্ত একটা গেঞ্জি কিনে আনলেন ছেলের জন্য? হিসাব নাই? জন্ম দিয়েছেন, হিসাব নাই কেন? স্ত্রীর জন্য একটা তেল কিনে নিয়ে এসেছেন, একটা মেয়ে ছাপানো আছে, বাড়িতে ঢুকে আগে মুখের উপরে কালি দিতে হবে, তারপরে থাকবে বাসায়, তাছাড়া এটা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন, তাতে বোঝা যাচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে। সেই ইসলামী নিয়ম নীতি মেনে চলতে পারবে। চললো না কেন? তার পিতামাতা তাকে ইহুদি করেছে, তার পিতামাতা তাকে খ্রিস্টান করেছে, তার পিতামাতা তাকে আগুন পূজক করেছে। বাপ মা যেভাবে গড়ে তুলেছে, ছেলে মেয়ে ওইভাবে গড়ে উঠেছে। বাপ মা যেভাবে ছেলে মেয়েকে গড়ে তুলেছে, ছেলে মেয়ে ওইভাবে গড়ে উঠেছে। একাত্মতার উপরেই তার জন্ম ছিল, কিন্তু পিতামাতার ভুলের কারণে ছেলে মেয়ে এরূপ হয়েছে। বাপ মায়ের কারণে পরিবার মাঠে মারা গেছে। আপনি হিসাব করুন, নিজের হিসাব আর একজনকে চাপিয়ে দিন না। ভুল হিসাব
বিশ্বাস করুন, আপনি সমাজে যেসব নারীদেরকে নগ্ন অবস্থায় দেখছেন তার পিতার কারণে, তার মায়ের কারণে। ছেলে মেয়েদেরকে রাস্তাঘাটে অবুঝ অবস্থায় দেখছেন, সব সমান লিপ্ত আছে তার পিতার কারণে আর মায়ের কারণে। এই দুইজনই হচ্ছে একটা পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর মাপকাঠি। তারা দুইজন ছাঁচ, যে ছাঁচে ছেলে মেয়েকে ফেলবে, ছেলে মেয়ে সেই ছাঁচে গড়ে উঠবে। এ কথা আল্লাহর নবী বলছেন, আমি অনুবাদক। এই জন্য রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে একটা কথা আছে, বলে সঙ্গ দোষে লোহা ভাসে। লোহাকে যদি এমনি পানিতে ছেড়ে দেওয়া হয় তাহলে ভাসবে না, মাটির পানি নিচে চলে যাবে। আর যদি লোহাকে কাঠের সাথে লাগিয়ে দেওয়া হয় তাহলে লোহা ভাসবে। সঙ্গ দোষে লোহা ভাসে। তাহলে মেয়ে খারাপ হলো কেন? ওর মায়ের কারণে হয়েছে। মেয়ে মাথায় কাপড় দেয় না কেন? ওর মা দিতে দেয় না। আপনি টাকনোর নিচে ছেলে আপনার প্যান্ট পরে আছে কেন? ওর বাপ বলেছে টাকনোর নিচে পরো, সেজন্য। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের এই বিষয়ে আরও কিছু কথা থেকে গেল, সময়ের ব্যবধান, আমরা সময় সাপেক্ষে বলবো ইনশাআল্লাহ। আমরা এই পর্যন্ত বলে আপনাকে বলতে চাচ্ছি, আপনি মনে কষ্ট নিয়েন না, আমরা আপনাদের খুব কাছের মানুষ। আমরা নিজেদের জন্য যেমন কল্যাণ চাই, আপনাদের জন্য তেমন কল্যাণ চাই। আপনি বিশ্বাস করুন, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, তাতে একটা পরিবারের ভালো মন্দ নির্ভর করে তার পিতা মাতার উপরে। মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে আর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে এই পদ্ধতিতে। এর আগের একটা স্তর আছে, সেটা বিবাহ থেকে নিয়ে পরিবারে আসা পর্যন্ত, ওটা সময় সাপেক্ষে হবে। এই পর্যন্ত আপনাকে রেখে বলছি, আপনি বিশ্বাস করুন, একটা ছেলে মেয়ের ভালো হওয়া মন্দ হওয়া নির্ভর করে তার পিতামাতার উপরে। ব্যতিক্রম হতে পারে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। নূহ আলাইহিস সালামের ছেলে যখন কেনান, তখন আপনারও ছেলে ব্যতিক্রম হতে পারে। কিন্তু আপনি বলুন, আপনি কতটুকু চেষ্টা করেছেন? আপনার স্ত্রী বলুক, আপনার মেয়ের উপরে সে কতটুকু কঠোরতা প্রয়োগ করেছে। এই মসজিদের একাধিক মুসল্লি বলছে আমাকে, একাধিক মুসল্লি, যে দুঃখিত, আমার দুই চোখের পানি ঝরে। আমার স্ত্রী আমার মেয়ের বান্ধবীকে ডেকে আমার ছেলের মেয়ের সাথে বসে রেখেছে, আর আমার স্ত্রী তাদের জন্য নাস্তা করছে। আমি মনে হয় বুঝাতে পারলাম না। এই মসজিদের মুসল্লি বলছে, আমার স্ত্রী আমার মেয়ের বন্ধুকে ডেকে পাঠিয়েছে, আমার মেয়ে এবং তার বন্ধু ঘরে বসে আছে, আর আমার স্ত্রী তাদের জন্য নাস্তা করছে। আপনি কি বলছেন তার ব্যাপারে? ওই কাপুরুষ দুনিয়াতে এসেছে কেন? ওকে খারাপ লাগে না? আপনি কি বলছেন? আমি তো আপনার দিনী ভাই, আপনি ওকে সহ্য করছেন কি করে? ওই কাপুরুষ তার স্ত্রীকে সহ্য করে কি করে? তার স্ত্রীকে সংশোধন করতে না হয় তালাক দিতে হবে, জেলে গেলেও তাকে তালাক দিতে হবে। শতবার বিবাহ করতে পারি, তালাক দিতে পারি, এটাই শরীয়ত। শতজন মেয়েকে বিবাহ করতে পারি, তালাক দিতে পারি, এটাই শরীয়ত। অতএব আপনাকে আমি এই মুহূর্তে তালাক দিতে বলিনি, আপনি পরামর্শ দেন। যদি সম্ভব না হয় তাহলে বউ বাদ দিতে হবে, প্রয়োজনে জেলে থাকবো, এটাই ঠিক। বেশি দিন সময় নেই, 40 বছর গেছে, আর 20 বছর হতে পারে, 30 বছর হতে পারে, তাহলেই সময় শেষ। বাকি জীবন না হয় জেলেই থাকলাম, ছেলে মেয়ে যা হবে হবে। পরিবারকে কন্ট্রোল করতে হলে নিজে শক্ত হন, স্ত্রীর উপরে কঠোর নজর রাখেন, ছেলে মেয়ের উপরে কঠোর নজর রাখেন। ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহ বলেছেন, যখন আপনি পদক্ষেপ নেবেন আল্লাহ তখন তা আপনার উপরে দয়া করবে। যখন আল্লাহ আপনার উপরে দয়া করবেন তখন আপনার কাজ সহজ হয়ে যাবে। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। আমরা সাধারণ মানুষ খুব বিপদগ্রস্ত অবস্থায় জীবিকা নির্বাহ করছি। চাকরি বাকরি নিয়ে, আহাল পরিবার নিয়ে অনেক সময় আমরা বুঝতে পারি দুই চোখের পানি ঝরে, কিছু করতে পারি না। তুমি বড় দয়াবান, তুমি আমাদের পথঘাট সহজ করে দাও, যাতে করে আমরা সুন্দরভাবে আহাল পরিবার নিয়ে তোমার রাসূলের পদ্ধতিতে জীবিকা নির্বাহ করতে পারি। তুমি একটু দয়া করো, আল্লাহুম্মা আমিন। তোমার একটু দয়ার আশাধারী, তোমার আশাধারী হয়ে বলছি, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি একটু দয়া করো, তুমি একটু ক্ষমা করো। আন্নি মাসানিয়া যুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আমি বড় অপরাধী, তুমি বড় দয়াবান। আমি বড় গুনাহগার, তুমি বড় ক্ষমাবান। গভীর রাতে আমি তোমার দরবারে একটু ক্ষমা ভিক্ষা চাই, একটু দয়া ভিক্ষা চাই।
তুমি একটু দয়া করো, আমার পরিবারকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার সুযোগ করে দাও। আমি বড় অসহায়, আমি বড় বিপদে, আমি বড় অসহায়, আমি বড় বিপদে, আমি বড় অসহায়, আমি বড় বিপদে, আমি তোমার দরবারে একটু দয়া ভিক্ষে চাই। রব্বিক ফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন, রব্বিক ফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন, রব্বিক ফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন, আন্নি মাসানি ইয়াজুর ওয়ান্তা আরহামুর রাহিমিন। প্রতিপালক, আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তোমার রাসূল। আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি একটু দয়া করো, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।